নমস্কার বন্ধুরা, বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছের লটপটি। তো অনেকেই বলে যে পুঁটি মাছ রান্না করলে নাকি খেতে তেতো লাগে। তো আমি পুঁটি মাছের আঁশ আর তেতো না লাগার জন্য পুঁটি মাছের ভেতর থেকে পিত আর ওগুলো কী করে বার করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সব পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো এরকমভাবে সব আঁশগুলো ছাড়ে নিতে হবে। তো সিমেন্ট প্লেন জায়গায় হবে না, এরকম দরখচ্চা জায়গাতে কিন্তু আঁশগুলো ভালোভাবে ছাড়াতে হবে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এরকমভাবে আঁশগুলো সবগুলো ভালোভাবে ছেড়ে নিতে হবে। এরকমভাবে আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে আমার সবগুলো। এবার আমি বটিতে কেটে আঁশ মানে ভেতরের পিত আর আঁতগুলো কীভাবে বের করতে হয় সেটাই দেখাচ্ছি। এরকমভাবে কাটলাম, কাটার পর দেখুন ভেতরের আঁত আর পিতটা এমনি করে চেপে বের করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে না। আর গোটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে তেতো লাগে। তো এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো আঁতগুলো আর পিত বের করে নিচ্ছি। বটিতে একটুকু করে কাটতে হবে আর ওগুলো সবগুলো বের করে নিচ্ছি। সবগুলো আমার বার করা হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি। তো এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আমি এবার মাছটাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার আমি হাতের করে ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। লবণ, হলুদ আর মাছগুলো যেন সব মাছগুলো লবণ আর হলুদটা পায়, এরকমভাবে মেখে নেব। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আর ওদিকেও 15 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার মাছগুলো দিয়ে দেবো, সব মাছগুলো একসঙ্গে দেবো। এরকমভাবে করলে কিন্তু মাছগুলো একটাও ভাঙবে না, সব মাছগুলো গোটা থাকবে। এবার আমি মেলে দেবো, তারপর একটু একটু জাল দিয়ে মাছগুলো ভেজে নেব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, হালকা জালে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়েছে। এবার উল্টে নেব, এরকমভাবে উল্টাতে হবে। সব মাছগুলো আমার ওটাও ভাজানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নেমে নিয়েছি, একটা মাছ কিন্তু ভাঙেনি, কত সুন্দর ভাজাও হয়েছে। এবার আমি লটপটি করার জন্য আবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, সে পেঁয়াজ কাটা ছোট ছোট করে কাটতে হবে। এবার পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটাতে একটু লবণ দিতে হবে, কারণ তাহলে পেঁয়াজটা একটু নরম হয়। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রেখেছি জিরে, ধনে, লঙ্কা আর আদা, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। এবার ভালোভাবে মশলাটা ভেজে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সব কিছু করে দেবেন। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, তাই একটু জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু লটপটি করব। আর মশলাটা যেহেতু ভাজানো হয়ে গেছে, তাই মশলার কোনো গন্ধ বার হবে না, তাই কাঁচা গন্ধ বার হবে না, তাই একটু জল দিয়ে ফুটিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দেবো। এবার হলুদ গুঁড়োটা ভালোভাবে নেড়িয়ে নিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে পুঁটি মাছের লটপটি। তো বন্ধুরা, এই পুঁটি মাছের লটপটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।